ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات के बाशद हम निशीनी बाखुदा गनी सीनंदर हुजूरे औलिया गनी सीनंदर हुजूरे औलिया उस्तुने हन नानो अजहार रसूल नाना मिजाज हंसुआर बाबे अकुल नाना मिजाज हंसुआर बाबे अकुल मुहम्मद हरगिज़ ना गुफ्ता ताना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ ना गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কড়পাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসা বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল দ্বিতীয় অধিবেশনে আসরের পর থেকেই আলোচনা শুরু হয়েছে। এখানে মাইকিং করা হয়েছে যে বনগ্রাম আলিয়া মাদ্রাসায় বিভিন্ন দেশ থেকে বড় বড় আলেম উলামা এখানে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করবে। এই মাইকিং করা হয়েছে বিভিন্ন প্রকারের আমরা জানতে পেরেছি, পোস্টারিংয়ের মাধ্যমে জানতে পেরেছি, পরস্পরের মাধ্যমে কি আমরা জানতে পেরেছি। তারপরেও কি আমাদের এখানে কি লোকজন নাই, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা যে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, এটা কত বড় একটি গুরুত্বপূর্ণ স্থান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন এবং হাদিসের যদি সামান্য আলোচনা যদি শোনা হয় 70 বছর নফল ইবাদতের চাইতেও কি উত্তম। তাই আমরা যে এই এলাকায় আমরা যে বসবাস করি, মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যাইতেছে। দেখেন যে এর চাইতে বেশি লোক এই চার দোকানে তারা কি গল্প গুজব করতেছে, কি করতেছে কিনা। কারণ চার দোকানে যে গল্প করতেছে, অযথা মিথ্যের সত্যি বানাইতেছে, সত্যিরে মিথ্যে বানাইতেছে, মানে যত প্রকারের চাটান ওখানে কি চলতেছে। এতে কি সব হইতেছে না গুনাহ হইতেছে? হ্যাঁ কি জবানের গুনাহ হইতেছে। মিথ্যে কথা বলা কি কবিরে গুনাহ, সে মিথ্যের সাথে কি আমরা সেখানে জড়িত হয়ে যাচ্ছি। এজন্য মাইকের আওয়াজ যত দূর যাইতেছে আপনারা মাত্র
রাত 11টা পর্যন্ত সমস্ত কাজকর্ম ত্যাগ করে আমরা ময়দানে চলে আসি, কোরআন হাদিসের আলোচনা শুনি। আমাদের দুনিয়াতেও ফায়দা হবে, মৃত্যুর পরেও কি আমাদের ফায়দা হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি যে আমার ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ, যে যারা ঘর থেকে বাহির হবে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এবং কোরআন হাদিসের যত প্রকারের কাজকর্ম আছে এইগুলোর জন্য, যারা ঘর থেকে বাহির হয়ে যাবে আর এই অবস্থায় যদি তারা মারা যায়, তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা কি মাফ করে দেয়। ফাকাদ ওয়াকা আজরুহু ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি মাফ করে দিই। তা আমরা কি ঘর থেকে বাহির হতে চাই না? ঘরের ভিতরতে আমাদের কত মধু শামছে যে আমরা ঘর থেকেই বাহির হতে চাই না। এই ঘর থেকে কি একদিন আমাদেরকে কি বাহির হতে হবে? কেউ কি থাকতে পারবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যে হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আইছে, কত রাজা বাদশাহ আইছে, যারা 900 বছর 950 বছর 1000 বছর হায়াত পেয়েছে, যাদের ক্ষমতায় মাটি পর্যন্ত কেঁপেছে, তারা কি আজ দুনিয়ায় নাই। তাও কি তারা 1000 বছর কি তারা দুনিয়ার থেকে চলে গেছে। এই পৃথিবীতে সারা পৃথিবী শাসন করেছে 4 জন বাদশা ছিল। তার ভিতর কি মুসলমানদের ভিতরে ছিল 2 জন, আর ইহুদি যারা মুসলমান না তারা ছিল কি 2 জন। এই 4 জনে কি সারা পৃথিবী কি শাসন করেছে, যাদের ক্ষমতায় মাটি পর্যন্ত থরথর করে কেঁপেছে, তারা কি আজ দুনিয়ার থেকে চলে গেছে। তাদের কবর থেকে ঘাস জ্বালাইছে, কত গাছগাছালি জ্বালাইছে, গরু ছাগলে তাদের ঘাস খাইতেছে, কবর থেকে উঠে তাড়াবে এই ক্ষমতাও তাদের কি নাই। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করে, সময়ও অল্প, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখন স্পেন মুসলমানদের কি রাজত্ব ছিল। হঠাৎ করে যখন মুসলমানদের হাত থেকে স্পেনের ক্ষমতা চলে যায়, তখন মুসলমান যারা ওই দেশে বসবাস করে তারা ওপেন ইবাদত বন্দেগী করতে পারে না। বিভিন্ন প্রকারের বাধা, বিভিন্ন প্রকারের অত্যাচার জুলুম তাদের উপর করা হয়। তখন 7 জন ব্যক্তি ছিল মুসলমান, তার ভিতরে আব্দুর রহমান নামে একজন লোক ছিল। সে বলতেছে যে দেশে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করতে পারবো না, আল্লাহর ইবাদত করতে পারবো না, এই দেশে আর আমরা থাকবো না। তাই কোথায় যাইতে হবে? যে চলো আমরা আল্লাহর রসুলের দেশে চলে যাই। তখন তারা সফর শুরু করলো। তখন তোর বিমান ছিল না, গাড়ি ছিল না, পায়ে হেঁটে সফর করতে হতো। কত জঙ্গল, পাহাড়, পর্বত, নদী, নালা সব আস্তে 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 অতিক্রম করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে কি আসতে হবে। তাই তারা ভয়তে রাত্রে সফর করে, আর দিনে তারা কি আত্মগোপন করে থাকে। এইভাবে যখন সফর করতেছে করতে করতে আব্দুর রহমানকে কি সাপে কাটছে। জঙ্গল দিয়ে যাইতেছে, সাপে কাটছে। আব্দুর রহমান কি মৃত্যুর করলে ঢলে পড়ছে। তখন সফর সঙ্গী যারা ছিল তারা কাঁদতেছে যে আল্লাহ,
আমাদের হিজরত কি তুমি কবুল করো নাই? আজ আমাদের সবার সঙ্গী আব্দুর রহমান আজ দুনিয়া থেকে চলে যাইতেছে, তাকে সাপে কাটছে। আব্দুর রহমান দুনিয়ার থেকে চলে গেল, তাকে ওই জায়গা দাফন কাফন করে বাদ বাকি লোক আস্তে 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 কি আল্লাহ রসুলের দরবারে চলে এসে বলতেছে, আর রসুল আল্লাহ, আমরা স্পেনের মানুষ, ওদেশে ইবাদত বন্দেগি ওপেনে করা যায় না, জুলুম অত্যাচার, তাই আমরা মদিনায় চলে আসলাম। কিন্তু ঘটনা তো একটা ঘটে গেছে, আমাদের সাথে যে ছিল আব্দুর রহমান, তাকে সাপে কাটতে সে মারা গেছে। আমাদের হিজরতকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন নাই। তখন আয়াত নাযিল হয়ে যায়, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরাও ওয়া ওয়া মান ইয়াখরুজু মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য ঘর থেকে বাইর হয়ে যাবে, আর এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায়, ফাকাদ ওয়াকা আজরু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহ তাবারক তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতবাসী করে দিই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বলতেছেন, তোমাদের আব্দুর রহমান কে আল্লাহ তাবারক তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে সে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আমার কথার মাকসাদ ছিল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ ঘর থেকে বাইরে হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা আর ওই অবস্থায় যদি সে বান্দা মারা যায়, আল্লাহ তাবারক তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেয়। আর আমরা কি সে ঘর থেকেই বার হইতে চাই না। এমন একদিন আসবে এই ঘরে আপনাকে রাখবে না, ছেলে বলবে যে রাত্রে একা থাকা যাবে না, কিছুক্ষণ আগে ছিল বাবা এমনি হয়ে গেছে লাশ, কিছুক্ষণ আগে ছিল সন্তান এখন হয়ে গেছে লাশ। যে বাবাকে নিয়ে এত কষ্ট করেছে, যে মা এত কষ্ট করেছে, সেই মাকে যদি বলা হয় যে তোর মা মারা গেছে, আজকে রাত্রে পাহারা দিতে হবে, আমার দ্বারাই সম্ভব না, আমার ভাই করতেছে, কে বলবে না? ভাই করতেছে। এখন যে লাশ হয়ে গেছে, তো লাশের কি কোনো ক্ষমতা আছে? সে কি উঠে একটা চড় দিতে পারবে? তারপরে এত ভাই করে কেন? তারিতি মা, তারিতি বাবা, তারিতি সন্তান, তারপরে কি কয় যে তাড়াতাড়ি তাড়াতাড়ি এমন অভিনয় করে যে তাড়াতাড়ি রাখতে পারলেই মনে বাইসি যাবে। তা আমার আর আপনার কি দশায় হবে না? একদিন আমরা থাকতে পারবো না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 থেকে 1450 বছর আগে বলে গেছেন যে পৃথিবীর জমিনে ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী, ওই ব্যক্তি হচ্ছে আকলবান, যে দুনিয়াতে যতদিন পর্যন্ত তার হায়াত ছিল, 60 বছর হোক, 70 বছর হোক, 80 বছর, আল্লাহ তাবারক তাআলা যাকে যতটুক হায়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ, ওই হায়াতের ভিতরে সে আখিরাতের কিছু সে সঞ্চয় করলো, আখিরাতের জন্য নেকি হাসিল করলো। ওই লোকটা হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী জ্ঞানী, তাকে বলা হয় আকলমান।
তাকে বলা হয় জ্ঞানী লোক। আর আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই ব্যক্তি নাদান, সে যদি হাজার কোটি টাকারও যদি মালিক হয়, একটা দেশেরও যদি সে প্রেসিডেন্ট হয়, সে তামাম দুনিয়ার সে সব কিছু পেয়েছে, কিন্তু আখিরাতের জন্য সে কিছুই করল না, আখিরাতের জন্য সে গাফেল রইল। ওই লোকটার মতন নাদান বেয়াকুব লোক পৃথিবীর জমিনে হতে পারে না। কথা কে বলেছে? যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল তো বলছেন নাদান, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে ও থেকে চার পায়ে জানোয়ার যে আছে, চার পায়ে জানোয়ার কি? কুকুর, শিয়াল, বিলাই, গরু, ছাগল, এইগুলোকে বলা হয় চার পায়া জানোয়ার। এই চার পায়া জানোয়ারের চাইতো সে হচ্ছে খারাপ। যারা আমার ইবাদত করে না, যারা আমার রাসূলের অনুসরণ করে না, তারা কুকুর, বিড়াল, শিকালের চাইতো বেশি নিকৃষ্ট। আর সমাজে তো যারা যত কোরআনের বিরুদ্ধে বলতে পারে, হাদিসের বিরুদ্ধে বলতে পারে, আলেম ওলামাদের বিরুদ্ধে বলতে পারে, তারাই কি সমাজের ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী। ঠিক কি ঠিক না বলেন? তারা কি, আমরা কি উপাধি দেখি যে মহাপণ্ডিত, মহাজ্ঞানী, তাকে আমরা কি উপাধি দিই, কিন্তু আল্লাহর ভাষায় আর রসুলের ভাষায় কি সে আছে কোনো মানুষের কাতারের ভিতরে সে পড়ে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আমার বান্দা যদিও সে রিক্সা চালায়, আর যদিও সে নিচু বংশের লোক হয়, যদিও তার বাড়ি ঘর নাই, যদিও তার অর্থেও নাই, যদিও তার মান সম্মান নাই, যদি সে আমার ইবাদত করতে পারে, আমার রাসূলের অনুসরণ যদি করতে পারে, কাল কিয়ামতের ময়দানে রাজা বাদশার কি সম্মান, তার চাইতেও বেশি সম্মান সে পাবে। ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিয়ামতের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ডাক দিয়ে বলবে যে আমার বান্দা তোমরা কোথায় আছো, সব এদিকে আসো। কিন্তু ওই সময় দেখা যাচ্ছে একদল লোক তারা দলবদ্ধ অবস্থায় এসে বলবে, হাসরের আযাব তো আর আমাদের সহ্য হচ্ছে না, এখানে আমাদের থাকা যাচ্ছে না, হাসরের আযাব আমাদের সহ্য হইতেছে না। পার নিচে তামার মতন হয়ে গেছে, আর মাথার নিচে ঘিলু, মাথার উপরে সূর্য আছে, সূর্যর তাপে ঘিলু টকবক টকবক করতেছে, আর পায়ের নিচে তামা হয়ে গেছে। এই অবস্থায় থাকা তো সম্ভব হচ্ছে না। চলো দেখি আমরা জান্নাতে কোন রকম যাইতে পারি কিনা। তখন তারা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে এসে বলবে, আল্লাহ আমাদের তো হাসরের আযাব আর আমাদের সহ্য হচ্ছে না, আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করব বলো? কয় আমরা জান্নাত চাই। কি চাই? কয় জান্নাত চাই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ভালো কাজ করছো। আল্লাহ ভালো কাজ করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, সৎ পথে চলছি, জিন্দেগিটাইতে কাটাই দিছি ভালো কাজে। তখন বলতেছে যাও তো তোমরা কি জান্নাতে চলে যাও। তখন জান্নাতের কথা শোনার পরে ওরা বলবে, তাম জিন্দেগির ভিতরে
এক ওয়াক্ত নামাজ পড়লাম না, ভালো কোনো কাজ করলাম না, যত আকাম কুকাম দেশের সম্পদ লুটপাট করে অর্থ করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, কত আরামাসে চললাম, আর মোল্লারা সারা জীবন ওয়াজ নসিহত করলো যে যেই করলি ওই হবে, ওই করলি ওই হবে, কিন্তু সবকিছু তো মিথ্যা প্রমাণ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতবাসী করে দিল, এখন তো নামাজের ধারে কাছেও গেলাম না, ভালো কাজ কি জীবনেও করলাম না। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের পারমিশন দিয়ে দিল। তখন কি তারা জান্নাতের কাছে যখন যাবে, তখন দেখা যাবে জান্নাতের দরজার ভিতরে বিশাল এক তালা ঝুলনি। কি ঝুলনি? তালা ঝুলনি। তখন লোকজন এসে বলবে যে এই গেটের দারোয়ান কো? তখন ফেরেশতারা বলবে দারোয়ান তো আমি। কি হয়েছে বলেন? বকাইলে বেটা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যার পারমিশন দিয়েছে আর তালা এখনো আটকানি আছে, দরজা খোলো, আমরা জান্নাতে যাব। তখন বলবে তোমরা তো দুনিয়ায় চাবি রেখে এসেছো। তখন বলবে যে দুনিয়া আবার চাবি কি? কাজে যাক, চাবি তো তোমরা দুনিয়ায় রেখে এসেছো। তখন আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এসে বলবে আল্লাহ জান্নাতে যার পারমিশন দিলেন কিন্তু চাবিটা দিলেন না, চাবিটা মনে বেখেয়ালে রেখে দিয়েছেন। আল্লাহর উপর বেখেয়াল হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগির ভিতরে তোমার দপ্তরে কোনো ভালো কাজ দেখতেছি না, নামাজ পড়ো নাই, সৎ কাজ করো নাই, কেমনে জান্নাত দেব? নামাজ কি পড়ছো? আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, নামাজ পড়ছে ওই নামাজ ইলেকশনের সময়, নামাজ পড়েছে 2 ঈদ 2 কুরবানি, এই কুরবানির সময় নামাজ পড়েছে, কোন অনুষ্ঠানে গেল ঠেলাই পড়ে নামাজ পড়লো, যে মাতব্বর সাহেব আইছে যদি নামাজ না পড়ে কি বলবে? ওযু ছাড়া নামাজ পড়ছে। আবার মোটরসাইতে গেছে, ভালো সাজার জন্য নামাজ পড়েছে, এই নামাজ পড়ছে আর বলতেছে আল্লাহ নামাজ পড়েছি, সব নামাজ পড়েছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবে নামাজ যদি পড়ে থাকো আজ আমাকে মাত্র একটা সিজদা দাও। কয়টা সিজদা? একটি সিজদা মাত্র দাও, যে তোমরা কি নামাজ পড়ছো, তো আমাকে একটি সিজদা করে দেখাই দাও। তখন তারা বলবে দুনিয়ায় তো নামাজ পড়ার কাইফিয়ত আমাদের জানা আছে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, আমরা তো বিভিন্ন জায়গায় নামাজ পড়ছি, যদি একটা সিজদা কোন রকম দিয়ে দেখাইতে পারি জান্নাতে চলে যাব, আর জীবনে জান্নাতের গেটের সামনেও আসবো না, মনের ভুলিও আসবো না। দেখ কোন রকম কি জান্নাতের ভিতরে যাইতে পারি কিনা। যখন জান্নাতের যখন সিজদা দিতে যাবে, এখন সামনেও ঝুঁকতে পারবে না, পিছনেও ঝুঁকতে পারবে না, ডাইরেক্ট কারেন্টের খুঁটির মতন কি সোজা হয়ে গেছে। কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এতক্ষণ তো বহু ফালাফালি করছো, নামাজ পড়ছো, সৎ কাজ করছো, ভালো কাজ করছো, কিন্তু একটি সিজদা দিতে পারলে না কেন? তখন বলবে আল্লাহ নামাজ পড়ছি সত্যি, এটা কিন্তু কেন যে সিজদা দিতে পারলাম না, সেই জায়গায় রইল একটি আফসোস।
তখন সংক্ষিপ্ত আকারে বলতেছি, তখন তারা মিথ্যার আশ্রয় নেবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার জবানকে বন্ধ করে দেবে, হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দেবে যে আল্লাহ একটি দোকাবাজ ছিল, এই পাও দিয়ে হেঁটে ওই আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিসের আলোচনা হইতেছিল, আর চার দোকানে বসে বসে গপ্প মারসালাম আর বিভিন্ন কাজ করবে, টাসের আড্ডাখানায় ছিলাম, ওই মোল্লারা দুই চারটে কথা কবে, সারা জীবন একই ওয়াজ শুনতেছি, ওখানে যাইয়া ফায়দা কি, এখানে গল্প গুজব করলেই দিলাম। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দেবে তখন বলবে যে আল্লাহ এই সমস্ত জবানে আমার নামে মিথ্যা কথা বলতেছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার 63 বছরের ভিডিও তার সামনে চালু করে দেওয়া হবে। ভিডিও আছে না বর্তমানে, কি এই যে মাহফিলটা হইতেছে, এনে যদি একটা ভিডিও ক্যামেরা থাকতো, ইয়াদ আছে যে 50 বছর পরেও কি এটা দেখা যাইত। তা মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্রেন দিয়েছে, সেই ব্রেন দিয়ে যদি একটা ভিডিও ধারণ করে সেটা যদি যুগকে যুগ রাখতে পারে, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা 60 বছরের জিন্দেগির একটা ভিডিও কি রাখতে পারে না? পারে কি না বলেন? পারে, অবশ্যই পারে। তখন তার সামনে যখন পেশ করা হবে তখন বলবে আল্লাহ আসলে আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আসলে আমরা কি মুসল্লি ছিলাম না, আমরা কি এত সময় যাই করছি না করছি, আমরা কি বাঁচার জন্য করছি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, এরে ফেরেশতারা, এদেরকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। উশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। তখন তাদেরকে জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামের ভিতরে। যখন নিক্ষেপ করা হবে তখন তারা বলবে যে আমরা কোন কোন কারণে জাহান্নামে আসলাম। বুঝছেন? তখন জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হবে, বলবে তারা যে ভাই আমরা কোন কোন কারণে জাহান্নামে আসলাম। তখন বলবে 4টি কারণে আজ তোমরা জাহান্নামে তোমরা চলে এসেছো। আজানের খেয়াল রাখছেন। ঠিক আছে, আজান দিয়ে দিবেন, এরা আসলে আছে আজানেতে দুই এক মিনিট। ওয়ামাইয়াকুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আর কে বারশাদ হামনিশিনি বাখুদা গনিশিনান্দর হুজুরে আউলিয়া, গনিশিনান্দর হুজুরে আউলিয়া উস্তুনে হান নানো আজহার রসুল নানা মিজাজ হাংসুয়ার বাবে অকুল
নানা মিজাজ হামসুয়ার বাবে অকুল মোহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কড়পাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসা বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল দ্বিতীয় অধিবেশনে আসরের পর থেকেই আলোচনা শুরু হয়েছে। এখানে মাইকিং করা হয়েছে যে বনগ্রাম আলিয়া মাদ্রাসায় বিভিন্ন দেশ থেকে বড় বড় আলেম উলামা এখানে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করবে। এই মাইকিং করা হয়েছে বিভিন্ন প্রকারের আমরা জানতে পেরেছি, পোস্টারিংয়ের মাধ্যমে জানতে পেরেছি, পরস্পরের মাধ্যমে কি আমরা জানতে পেরেছি। তারপরেও কি আমাদের এখানে কি লোকজন নাই, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা যে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, এটা কত বড় একটি গুরুত্বপূর্ণ স্থান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন এবং হাদিসের যদি সামান্য আলোচনা যদি শোনা হয় 70 বছর নফল ইবাদতের চাইতেও কি উত্তম। তাই আমরা যে এই এলাকায় আমরা যে বসবাস করি, মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যাইতেছে। দেখেন যে এর চাইতে বেশি লোক এই চার দোকানে তারা কি গল্প গুজব করতেছে, কি করতেছে কিনা। কারণ চার দোকানে যে গল্প করতেছে, অযথা মিথ্যের সত্যি বানাইতেছে, সত্যিরে মিথ্যে বানাইতেছে, মানে যত প্রকারের চাটান ওখানে কি চলতেছে। এতে কি সব হইতেছে না গুনাহ হইতেছে? হ্যাঁ কি জবানের গুনাহ হইতেছে। মিথ্যে কথা বলা কি কবিরে গুনাহ, সে মিথ্যের সাথে কি আমরা সেখানে জড়িত হয়ে যাচ্ছি। এজন্য মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, আপনারা মাত্র রাত 11টা পর্যন্ত সমস্ত কাজকর্ম ত্যাগ করে আমরা ময়দানে চলে আসি, কোরআন হাদিসের আলোচনা শুনি। আমাদের দুনিয়াতেও ফায়দা হবে, মৃত্যুর পরেও কি আমাদের ফায়দা হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি যে আমার ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ, যে যারা ঘর থেকে বাহির হবে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এবং কোরআন হাদিসের যত প্রকারের কাজকর্ম আছে এইগুলোর জন্য যারা ঘর থেকে বাহির হয়ে যাবে, আর এই অবস্থায় যদি তারা মারা যায়, তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা কি মাফ করে দেয়। ফাকাদ ওয়াকা আজরুহু ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি মাফ করে দিই। তা আমরা কি ঘর থেকে বাহির হতে চাই না? ঘরের ভিতরতে আমাদের কত মধু শামছে,
যে আমরা ঘর থেকেই বাইর হতে চাই না, এই ঘর থেকে কি একদিন আমাদেরকে কি বাইর হতে হবে? কেউ কি থাকতে পারবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যে হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আইছে, কত রাজা বাদশাহ আইছে, যারা 900 বছর 950 বছর 1000 বছর হায়াত পেয়েছে, যাদের ক্ষমতায় মাটি পর্যন্ত কেঁপেছে, তারা কি আজ দুনিয়ায় নাই? তাও কি তারা 1000 বছর কি তারা দুনিয়ার থেকে চলে গেছে? এই পৃথিবীতে সারা পৃথিবী শাসন করেছে 4 জন বাদশা ছিল। তার ভিতর কি মুসলমানদের ভিতরে ছিল 2 জন, আর ইহুদি যারা মুসলমান না তারা ছিল কি 2 জন। এই 4 জনে কি সারা পৃথিবী কি শাসন করেছে, যাদের ক্ষমতায় মাটি পর্যন্ত থরথর করে কেঁপেছে, তারা কি আজ দুনিয়ার থেকে চলে গেছে। তাদের কবর থেকে ঘাস জ্বালাইছে, কত গাছগাছালি জ্বালাইছে, গরু ছাগলে তাদের ঘাস খাইতেছে, কবর থেকে উঠে তাড়াবে এই ক্ষমতাও তাদের কি নাই। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করে, সময়ও অল্প, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখন স্পেন মুসলমানদের কি রাজত্ব ছিল। হঠাৎ করে যখন মুসলমানদের হাত থেকে স্পেনের ক্ষমতা চলে যায়, তখন মুসলমান যারা ওই দেশে বসবাস করে তারা ওপেন ইবাদত বন্দেগী করতে পারে না। বিভিন্ন প্রকারের বাধা, বিভিন্ন প্রকারের অত্যাচার জুলুম তাদের উপর করা হয়। তখন 7 জন ব্যক্তি ছিল মুসলমান, তার ভিতরে আব্দুর রহমান নামে একজন লোক ছিল। সে বলতেছে, যে দেশে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করতে পারবো না, আল্লাহর ইবাদত করতে পারবো না, এই দেশে আর আমরা থাকবো না। তাই কোথায় যাইতে হবে? যে চলো আমরা আল্লাহর রসুলের দেশে চলে যাই। তখন তারা সফর শুরু করলো। তখন তোর বিমান ছিল না, গাড়ি ছিল না, পায়ে হেঁটে সফর করতে হতো। কত জঙ্গল, পাহাড়, পর্বত, নদী, নালা সব আস্তে 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 অতিক্রম করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে কি আসতে হবে। তাই তারা ভয়তে রাত্রে সফর করে, আর দিনে তারা কি আত্মগোপন করে থাকে। এইভাবে যখন সফর করতেছে, করতে করতে আব্দুর রহমানকে কি সাপে কাটছে। জঙ্গল দিয়ে যাইতেছে, সাপে কাটছে। আব্দুর রহমান কি মৃত্যুর করলে ঢলে পড়ছে। তখন সফর সঙ্গী যারা ছিল তারা কাঁদতেছে যে আল্লাহ, আমাদের হিজরত কি তুমি কবুল করো নাই? আজ আমাদের সফর সঙ্গী আব্দুর রহমান আজ দুনিয়া থেকে চলে যাইতেছে, তাকে সাপে কাটছে। আব্দুর রহমান দুনিয়ার থেকে চলে গেল, তাকে ওই জায়গা দাফন কাফন করে বাদ বাকি লোক আস্তে 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 কি আল্লাহ রসুলের দরবারে চলে এসে বলতেছে, আর রাসূলুল্লাহ, আমরা স্পেনের মানুষ, ওদেশে ইবাদত বন্দেগী ওপেনে করা যায় না, জুলুম অত্যাচার, তাই আমরা মদিনায় চলে আসলাম। কিন্তু ঘটনা তো একটা ঘটে গেছে, আমাদের সাথে যে ছিল আব্দুর রহমান, তাকে সাপে কাটতে সে মারা গেছে। আমাদের হিজরতকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন নাই। তখন আয়াত নাযিল হয়ে যায়, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া ওয়া মান ইয়াখরুজু মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহ এবং আল্লাহর
রসুলকে সন্তুষ্ট করার জন্য ঘর থেকে বাইর হয়ে যাবে, আর এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায়, ফাকাদ ওয়াকা আজরু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতবাসী করে দিই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বলতেছেন তোমাদের আব্দুর রহমান কে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে সে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আমার কথার মাকসাদ ছিল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ ঘর থেকে বাইরে হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আর ওই অবস্থায় যদি সে বান্দা মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেয়। আর আমরা কি সে ঘর থেকেই বার হইতে চাই না? এমন একদিন আসবে এই ঘরে আপনাকে রাখবে না, ছেলে বলবে যে রাত্রে একা থাকা যাবে না, কিছুক্ষণ আগে ছিল বাবা এমনি হয়ে গেছে লাশ, কিছুক্ষণ আগে ছিল সন্তান এখন হয়ে গেছে লাশ। যে বাবাকে নিয়ে এত কষ্ট করেছে, যে মা এত কষ্ট করেছে, সেই মাকে যদি বলা হয় যে তোর মা মারা গেছে, আজকে রাতে পাহারা দিতে হবে, তাই আমার দ্বারাই সম্ভব না, আমার ভাই করতেছে। কে বলবে না? ভাই করতেছে। এখন যে লাশ হয়ে গেছে, তো লাশের কি কোনো ক্ষমতা আছে? সে কি উঠে একটা চড় দিতে পারবে? তারপরে এত ভয় করে কেন? তারই তুই মা, তারই তুই বাবা, তারই তুই সন্তান, তারপরে কি কয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি এমন অভিনয় করে যে তাড়াতাড়ি রাখতে পারলেই মনে বেঁচে যাবে। তা আমার আপনার কি দশায় হবে না? একদিন আমরা থাকতে পারবো না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 থেকে 1450 বছর আগে বলে গেছেন যে পৃথিবীর জমিনে ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী, ওই ব্যক্তি হচ্ছে আকলবান, যে দুনিয়াতে যতদিন পর্যন্ত তার হায়াত ছিল, 60 বছর হোক, 70 বছর হোক, 80 বছর, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যতটুকু হায়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ, ওই হায়াতের ভিতরে সে আখিরাতের কিছু সে সঞ্চয় করলো, আখিরাতের জন্য নেকি হাসিল করলো। ওই লোকটা হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী জ্ঞানী, তাকে বলা হয় আকলমান, তাকে বলা হয় জ্ঞানী লোক। আর আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই ব্যক্তি নাদান, সে যদি 1000 কোটি টাকারও যদি মালিক হয়, একটা দেশেরও যদি সে প্রেসিডেন্ট হয়, সে তামাম দুনিয়ার সে সব কিছু পেয়েছে, কিন্তু আখিরাতের জন্য সে কিছুই করলো না, আখিরাতের জন্য সে গাফেল রইল। ওই লোকটার মতন নাদান ব্যাকুল লোক পৃথিবীর জমিনে হতে পারে না। কথা কে বলেছে? যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল তো বলছেন নাদান, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে ও থেকে 4 পায়ে জানোয়ার যে আছে, 4 পায়ে জানোয়ার কি? কুকুর, শিয়াল, বিলাই, গরু, ছাগল, এইগুলোকে বলা হয় 4 পায়ে জানোয়ার। এই 4 পায়া জানোয়ারের চাইতো সে হচ্ছে খারাপ। যারা আমার ইবাদত করে না, যারা আমার রাসূলের অনুসরণ করে না, তারা কুকুর, বিড়াল, শিকালের চাইতো বেশি নিকৃষ্ট। আর সমাজে তো যারা যত কোরআনের বিরুদ্ধে বলতে পারে, হাদিসের বিরুদ্ধে বলতে পারে,
আলেমুল আমাদের বিরুদ্ধে বলতে পারে তারাই কি সমাজের ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী, ঠিক কি ঠিক না বলেন? তারা কি আমরা কি উপদে দেখি যে মহাপণ্ডিত মহাজ্ঞানী, তাকে আমরা কি উপদি দিই, কিন্তু আল্লাহর ভাষায় আর রসুলের ভাষায় কি সে আছে কোনো মানুষের কাতারের ভিতরে সে পড়ে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আমার বান্দা যদিও সে রিক্সা চালায় আর যদিও সে নিচু বংশের লোক হয়, যদিও তার বাড়ি ঘর নাই, যদিও তার অর্থেও নাই, যদিও তার মান সম্মান নাই, যদি সে আমার ইবাদত করতে পারে, আমার রাসূলের অনুসরণ যদি করতে পারে, কাল কিয়ামতের ময়দানে রাজা বাদশার কি সম্মান, তার চাইতেও বেশি সম্মান সে পাবে। ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু আযাবি আলাল কাফিরিন। কিয়ামতের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ডাক দিয়ে বলবে যে আমার বান্দা তোমরা কোথায় আছো, সব এদিকে আসো। কিন্তু ওই সময় দেখা যাচ্ছে একদল লোক তারা দলবদ্ধ অবস্থায় এসে বলবে, হাসরের আযাব তো আর আমাদের সহ্য হচ্ছে না, এখানে আমাদের থাকা যাচ্ছে না, হাসরের আযাব আমাদের সহ্য হইতেছে না, পার নিচে তামার মতন হয়ে গেছে, আর মাথার নিচে ঘিলু, মাথার উপরে সূর্য আছে, সূর্যর তাপে ঘিলু টকবক টকবক করতেছে, আর পায়ের নিচে তামা হয়ে গেছে। এই অবস্থায় থাকা তো সম্ভব হচ্ছে না, চলো দেখি আমরা জান্নাতে কোন রকম যাইতে পারি কিনা। তখন তারা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে এসে বলবে, আল্লাহ আমাদের তো হাসরের আযাব আর আমাদের সহ্য হচ্ছে না, আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করব বলো? কয় আমরা জান্নাত চাই। কি চাই? কয় জান্নাত চাই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ভালো কাজ করছো। আল্লাহ ভালো কাজ করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, সৎ পথে চলছি, জিন্দেগিটাইতে কাটাই দিছি ভালো কাজে। তখন বলতেছে যাও তো তোমরা কি জান্নাতে চলে যাও। তখন জান্নাতের কথা শোনার পরে ওরা বলবে, তাম জিন্দেগির ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লাম না, ভালো কোনো কাজ করলাম না, যত আকাম কুকাম দেশের সম্পদ লুটপাট করে অর্থ করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, কত আরামায়েশে চললাম, আর মোল্লারা সারা জীবন ওয়াজ নসিহত করলো যে যেই করলি ওই হবে, ওই করলি ওই হবে, কিন্তু সবকিছু তো মিথ্যা প্রমাণ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতবাসী করে দিল, এখন তো নামাজের ধারে কাছেও গেলাম না, ভালো কাজ কি জীবনেও করলাম না। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের পারমিশন দিয়ে দিল। তখন কি তারা জান্নাতের কাছে যখন যাবে, তখন দেখা যাবে জান্নাতের দরজার ভিতরে বিশাল এক তালা ঝুলনি। কি ঝুলনি? তালা ঝুলনি। তখন লোকজন এসে বলবে যে এই গেটের দারোয়ান কো? তখন ফেরেশতারা বলবে, দারোয়ান তো আমি। কি হয়েছে বলেন? বকাইলে বেটা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যার পারমিশন দিয়েছে আর তালা এখনো আটকানি আছে, দরজা খোলা, আমরা জান্নাতে যাব।
তখন বলবে তোমরা তো দুনিয়ায় চাবি রেখে এসেছো। তখন বলবে যে দুনিয়া আবার চাবি কি? কাজে যাক, চাবি তো তোমরা দুনিয়ায় রেখে এসেছো। তখন আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এসে বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিলেন কিন্তু চাবিটা দিলেন না, চাবিটা মানে বেখেয়ালে রেখে দিয়েছেন। আল্লাহর আবার বেখেয়াল হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগির ভিতরে তোমার দপ্তরে কোনো ভালো কাজ দেখতেছি না, নামাজ পড়ো নাই, সৎ কাজ করো নাই, কেমনে জান্নাত দেব? নামাজ কি পড়ছো? আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি। নামাজ পড়ছে ওই নামাজ ইলেকশনের সময়, নামাজ পড়েছে দুই কুরবানি, এই কুরবানির সময় নামাজ পড়েছে। কোন অনুষ্ঠানে গেল, ঠেলাই পড়ে নামাজ পড়লো, যে মাতব্বর সাহেব যদি নামাজ না পড়ে কি বলবে? অজু ছাড়া নামাজ পড়ছে। আবার মোটরসাইকেলে গেছে, ভালো সাজার জন্য নামাজ পড়ছে, এই নামাজ পড়ছে আর বলতেছে আল্লাহ নামাজ পড়েছি, সব নামাজ পড়েছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবে নামাজ যদি পড়ে থাকো আজ আমাকে মাত্র একটা সিজদা দাও। কয়টা সিজদা? একটি সিজদা মাত্র দাও, যে তোমরা কি নামাজ পড়ছো, তো আমাকে একটি সিজদা করে দেখাই দাও। তখন তারা বলবে দুনিয়ায় তো নামাজ পড়ার কাইফিয়াত আমাদের জানা আছে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে নামাজ পড়তে হয়। আমরা তো বিভিন্ন জায়গায় নামাজ পড়ছি, যদি একটা সিজদা কোন রকম দিয়ে দেখাইতে পারি জান্নাতে চলে যাব, আর জীবনে জান্নাতের গেটের সামনেও আসবো না, মনের ভুলেও আসবো না। দেখ কোন রকম কি জান্নাতের ভিতরে যাইতে পারি কিনা। যখন জান্নাতের যখন সিজদা দিতে যাবে, এখন সামনেও ঝুঁকতে পারবে না, পিছনেও ঝুঁকতে পারবে না, ডাইরেক্ট কারেন্টের খুঁটির মতন কি সোজা হয়ে গেছে। কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এতক্ষণ তো বহু ফালাফালি করছো, নামাজ পড়ছো, সৎ কাজ করছো, ভালো কাজ করছো, কিন্তু একটি সিজদা দিতে পারলে না কেন? তখন আল্লাহ নামাজ পড়ছি সত্যি এটা, কিন্তু কেন যে সিজদা দিতে পারলাম না, সেই জায়গায় রইল একটি আফসোস। তখন সংক্ষিপ্ত আকারে বলতেছি, তখন তারা মিথ্যার আশ্রয় নেবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার জবানকে বন্ধ করে দেবে, হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দেবে যে আল্লাহ একটি দোকাবাজ ছিল, এই পাও দিয়ে হেঁটে ওই আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিসের আলোচনা হইতেছিল, আর চার দোকানে বসে বসে গপ্প মারছিলাম, আর বিভিন্ন কাজ করবে টাসের আড্ডাখানায় ছিলাম, ওই মোল্লারা দুই চারটে কথা কবে, সারা জীবন একই ওয়াজ শুনতেছি, ওখানে যাইয়া ফায়দা কি, এখানে গল্প গুজব করলে দিলাম। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দেবে, তখন বলবে যে আল্লাহ এই সমস্ত জবানে আমার নামে মিথ্যা কথা বলতেছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার 63 বছরের ভিডিও তার সামনে চালু করে দেওয়া হবে। ভিডিও আছে না বর্তমানে, কি এই যে মাহফিলটা হইতেছে, এনে যদি একটা ভিডিও ক্যামেরা থাকতো, ইয়াদ আছে যে 50 বছর পরেও কি এটা দেখা যাইতো। তার মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্রেন দিয়েছে, সেই ব্রেন দিয়ে যদি একটা ভিডিও ধারণ করে সেটা যদি যুগকে যুগ রাখতে পারে, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা 60 বছরের জিন্দেগির একটা ভিডিও কি রাখতে পারে না? পারে কি না বলেন? পারে, অবশ্যই পারে।
তখন তার সামনে যখন পেশ করা হবে তখন বলবে আল্লাহ আসলে আমরা ফাওয়াইলুল মুসাল্লিন, আসলে আমরা কি মুসল্লি ছিলাম না, আমরা কি এত সময় যাই করছি না করছি আমরা কি বাঁচার জন্য করছি। তখন আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলবে এরে ফেরেশতারা এদেরকে বসি কল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। উশুল্লাযিনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াউদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। তখন তাদেরকে জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে তখন তারা বলবে যে আমরা কোন কোন কারণে জাহান্নামে আসলাম। বুঝছেন? তখন জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হবে, বলবে তারা যে ভাই আমরা কোন কোন কারণে জাহান্নামে আসলাম। তখন বলবে 4টি কারণে আজ তোমরা জাহান্নামে তোমরা চলে এসেছো। আজানে খেয়াল রাখছেন। ঠিক আছে, এরা আজান দিয়ে দিবে, এরা আসলে আছে। আজানে তো 2-1